ধরুন আপনি অ্যামাজনের গভীর জঙ্গলে হাঁটছেন। হঠাৎ সামনে একটা নদী, কিন্তু এই নদী থেকে ধোঁয়া উঠছে, পানি বুদবুদ করছে। কাছে গেলে গরমের ঢেউ গায়ে লাগছে। আপনি ভাবছেন, এটা কি স্বপ্ন? না, এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক নদী, যেটায় পড়লে মৃত্যু নিশ্চিত। এই নদীর নাম সানাই টিম্পিস্কা। স্থানীয় আশানিঙ্কা ভাষায় এর অর্থ সূর্যের তাপে সিদ্ধ। পেরুর অ্যামাজন জঙ্গলের গভীরে, এত ভেতরে যে সেখানে পৌঁছতে লাগে বিমান, তারপর গাড়ি, তারপর নৌকা। এই নদীর তাপমাত্রা গড়ে ৮০ থেকে ৯৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ মাপা হয়েছে ১৯০.১ ডিগ্রি, মানে প্রায় ফুটন্ত পানি। এই নদীতে কোনো প্রাণী পড়লে কি হয়? একজন বিজ্ঞানী নিজের চোখে দেখেছেন। তিনি বলেছিলেন, প্রথমে চোখ সিদ্ধ হয়, সাদা হয়ে যায়, তারপর হাড়ের ওপর মাংস সিদ্ধ হতে থাকে। প্রাণী সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু শক্তি থাকে না, কারণ মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে। শেষে গরম পানি মুখে ঢুকে যায়, ভেতর থেকে সিদ্ধ হয়। মাছ, পাখি, ছোট স্তন্যপায়ী সবার পরিণতি একই। কিন্তু সবচেয়ে বড় রহস্য হল, এই নদীর কাছে কোনো আগ্নেয়গিরি নেই। সাধারণত এত গরম পানি মানেই আশেপাশে আগ্নেয়গিরি থাকে, কিন্তু এখানে কোনো আগ্নেয়গিরি নেই। তাহলে এই গরম কোথা থেকে আসছে? বিজ্ঞানীরা বহু বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন। উত্তরটা এলো একজন তরুণ বিজ্ঞানীর হাত ধরে। নাম আন্দ্রেজ রুজো। ছোটবেলায় তার দাদা একটা গল্প বলতেন, অ্যামাজনের গভীরে নাকি একটা ফুটন্ত নদী আছে। বড় হয়ে সবাই বলল, এটা রূপকথা। কিন্তু রুজো বিশ্বাস করলেন। ২০১১ সালে জঙ্গলে ঢুকলেন এবং খুঁজে পেলেন। রুজো আবিষ্কার করলেন, এই নদীর গরম আসছে পৃথিবীর ভেতর থেকে। বৃষ্টির পানি জঙ্গলে পড়ে, মাটির গভীরে নামে, পৃথিবীর অভ্যন্তরীণ তাপে গরম হয়, তারপর ভূগর্ভস্থ ফাটল দিয়ে উপরে উঠে আসে এবং এই নদীকে গরম করে। এটাকে বলে নন ভলক্যানিক জিওথার্মাল ফেনোমেনন, মানে আগ্নেয়গিরি ছাড়াই পৃথিবীর ভেতরের তাপ। বিজ্ঞানীরা বলছেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং অদ্বিতীয় এই ধরনের নদী। এই নদীর দৈর্ঘ্য মাত্র ৯ কিলোমিটার, প্রস্থ সর্বোচ্চ ৩০ মিটার, গভীরতা ৪.৫ মিটার। ছোট নদী, কিন্তু পৃথিবীতে এর মতো আর কিছু নেই। কিন্তু এই নদীর আরেকটা গল্প আছে। আশানিঙ্কা সম্প্রদায় শত শত বছর ধরে এই নদীর পাশে বাস করছে। তাদের বিশ্বাস, এই নদীতে আছে ইয়াকু মামা, একটা বিশাল সাপের আত্মা, যে গরম আর ঠান্ডা পানি তৈরি করে। নদীর শুরুতে একটা পাথর আছে, দেখতে হুবহু সাপের মাথার মতো। তাদের শামানরা বলেন, এই নদী পবিত্র, শুধু শক্তিশালী শামানরাই কাছে আসতে পারেন। বিজ্ঞান বলছে একটা কথা, আদিবাসী মানুষরা বলছেন আর একটা কথা, কিন্তু দুজনেই একমত একটা বিষয়, এই নদী অসাধারণ, এই নদী বিপজ্জনক, এই নদী রক্ষা করতে হবে। কারণ আজকে এই নদীর চারপাশে গাছ কাটা হচ্ছে, জঙ্গল ধ্বংস হচ্ছে। শেষ কথা, অ্যামাজনের গভীরে একটা ফুটন্ত নদী আছে। কোনো আগ্নেয়গিরি নেই, কিন্তু পানি প্রায় সিদ্ধ। কোনো প্রাণী পড়লে মুহূর্তে মারা যায়, কিন্তু এই নদীর পাশে মানুষ বাস করে শত শত বছর ধরে। পৃথিবী এখনও অনেক রহস্য লুকিয়ে রেখেছে, আমরা শুধু দেখতে পাচ্ছি না।